ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. দরজা খোলো নতুন বউ। দরজাটা খোলো নতুন বউ। দরজা খোলো নতুন বউটার। নতুন বউ, নতুন বউ দরজা খোলো। সেই সকাল থেকে আমি প্রথমে ভাবলাম বুঝি নতুন বউ শোনো আমার কথা। কি করব? দরজা ভাঙো, দরজা ভাঙো, দরজা ভাঙো। দরজা ভাঙো। নতুন বউ, কি হয়েছে? কি কবিরাজ মশাইকে খবর দাও তাড়াতাড়ি। নতুন বউটার এ বাড়ির কোনো বধূর মৃতদেহ মর্গে পাঠানো যেতে পারে না। বাবা মশাই, সংবাদপত্রে কোনো সংবাদপত্রে যেন এই খবর না বেরোয়। করোনার কোর্ট বাড়িতে ডেকে এনে বসাবে, যতই অর্থ লাগে লাগুক। আর কেমিক্যাল এক্সামিনার যেন রিপোর্টে লিখে দেন এই মৃত্যু স্বাভাবিক। আর ভৃত্যদের সকলকেও একই কথা যেন বলা হয়। বারোশো ৭৫ বঙ্গাব্দের ২৩শে আষাঢ়, রবিবার, আমার বিয়ের দিন। পুকুর পাড়ের ছোট্ট চৌহদ্দি থেকে হঠাৎ করে ৭ সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয়, ঠাকুর বাড়ির বউ হয়ে আসার পর প্রথম প্রথম আমার অনেকটা তেমনই দশা হয়েছিল।
আমার স্বামী জ্যোতিরিন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয়। আয়ত চোখ দুটিতে বুদ্ধির ঝলক, দীর্ঘকায় চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর আভিজাত্য। সম্ভ্রম জেগেছিল খুব, অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখনও। শ্বশুরমশাই আশীর্বাদ করলেন আকবরী মোহর দিয়ে। নববধূর মন অবশ্য মোহরে ছিল না। অত ভিড়ের ফাঁকেও তার চোখ আটকে গিয়েছিল থামের পেছনে, যেখানে আড়াল থেকে অনুষ্ঠান পর্ব দেখছিল এক বালক। দু চোখে অসীম কৌতূহল নিয়ে জরিপ করছিল বাড়ির নতুন বৌঠানকে। অবাক হয়ে দেখতাম কিভাবে উঠোনে লেপের তুলোধনার আওয়াজের সঙ্গে মিশে যেত দালানে কুস্তির আখড়ার ঝটাপটির শব্দ। নিঝুম দুপুরবেলা যখন সবাই গড়িয়ে নিচ্ছে একটু, আমার দিব্যি সময় কাটত ঠাকুর বাড়ির দর্জি নিয়ামত খানের সঙ্গে গল্প কাছা করতে। কোনটা মুসলিনের কাপড়, কোন পাঞ্জাবির জরি কোথায় তৈরি হয়, আমার হাজার কৌতূহলী প্রশ্নে ভারী মজা পেত নিয়ামত। আমাকে রাগিয়ে দিয়ে ভারী মজা পেত ঠাকুরপো। আমারও মজা লাগতো, কিন্তু কপট রাগ দেখাতাম। ওই বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁসফাঁস করতো যে নতুন বৌঠান, সে অবশেষে একজন বন্ধু পেল, রবি। আমসত্ত্ব। বাহ, ছাদে যে খেতে এসেছিলে বড়। আমি তো কাক তাড়াচ্ছিলাম। কাক তাড়াচ্ছিলে না ছাই? নাও, ওতে হবে। নাও, আরো নাও। অশ্রুজলে অভিষিক্ত হইল বদন, ইতায় কাতর দেখি পুত্র জন্মে দুঃখ। ঋষিরা বিক্রম করে রাবণ সম্মুখ, ইন্দ্রজম বরুণেরে করিলে বিততা। মনুষ্য ব্যাটারে জিনাপ কত বড় কথা। কোথায় লুকিয়েছো? দাও। কি তুমি ভালো করেই জানো কি? শিগগির দাও বলছি। আমি কি তোমার দারোয়ান যে তোমার সবকিছু পাহারা দেব? ছাড়ো, ছাড়ো বলছি। দাও। থাক, দারোয়ান হয়ে আর কাজ নেই। তুমি নিজের হাতটা সামলাও, তাহলেই হবে। মেজদি, জ্ঞানদা নন্দিনী, আমার ভাসুর সত্যেন ঠাকুরের স্ত্রী। যেমন অপরূপ সুন্দরী, তেমনই মনোরম তার রুচি। কথাবার্তায় হোক বা পোশাক আশাকে, মেজদি ছিলেন সবার থেকে আলাদা। যেভাবে শাড়ি পরতেন তেমনটা আগে কখনো দেখিনি। এসো। পশ্চিমে অভিজাত ভদ্র স্ত্রী লোকেরা নাকি এভাবেই শাড়ি পরেন। তিনি মনে করতেন পড়াশোনার পাশাপাশি আমাদের বাঙালি মেয়ে বউরা এরকমভাবে বেশভূষা করলে তবেই ঘটবে তাদের ব্যক্তিত্বের আত্মপ্রকাশ। কি দেখছো? আমাকে শিখিয়ে দেবে মেজদি? কি শেখাবো? অমনভাবে শাড়ি পরতে কাউকে দেখিনি তো, আমিও পরবো। নিশ্চয়ই পড়বে। তুমি পড়বে, এবারই সবাই পড়বে। সব বাঙালি মেয়েরা পড়বে। And on it said, a century of prayers, such as I can, twice a war. I'll weep and sigh.
Leaving so his service, follow you. So please, you entertain me. আচ্ছা, একটা কথা বলো, শেক্সপিয়ার এই নাটকের নাম সিম্বলিন দিলেন কেন? ইমোজিন রাখা উচিত ছিল বলছো? আলবাত, ইমোজিন তার বাবার ইচ্ছের বিরুদ্ধে পস্তমাসকে বিয়ে করে এবং এই নাটকে সেই তো নায়িকা। আবার উল্টো থেকে দেখো, পস্তমাস যখন ইসরায়েলে যায়, আচ্ছা তুই ছেড়ে দাও। শেক্সপিয়ার কিসের সম্পর্কে? মেজদিকে তুমি খুব ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি, কিন্তু তোমাকেও তো খুব ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আজ তোমার খুব মন খারাপ তাই না? কেন, কি করে বুঝলে? ওই যে মধুসূদন দত্ত মারা গেছেন। হ্যাঁ নতুন বউ, তুমি তো তাঁকে দেখোনি। এমন অসামান্য প্রতিভা শুধুমাত্র লালনের অভাবে, টাকা পয়সার অভাবে এইভাবে শেষ হয়ে গেল। তাঁর স্ত্রী হেনরিয়েটার কথা ভেবে ভারী দুঃখ হয়। আচ্ছা, তুমি তার পাশে দাঁড়াতে পারো না? তার পাশে? আচ্ছা, অমন ফরাসি সুন্দরী বিধবা, তাঁর কাছে আমাকে পাঠাতে তোমার ভয় করবে না যদি আমি তাঁর প্রেমে পড়ে যাই? তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে? ছি, ও কি কথা? অমন কথা কখনো বলবে না নতুন বউ। এরকম করে বললে আমি কিন্তু খুব রাগ করব। কতবার বাবা মশাইকে বলেছি এ বিয়ে না দিতে। জ্যোতির এখন নিজেকে গড়ে তোলার বয়স, বিলেত যাবে, নানান অভিজ্ঞতা হবে, নিজেকে আরো সমৃদ্ধ করবে। তা নাকি বাবা মশায়ের আদেশ জ্যোতি ঠাকুরপো অমান্য করবে কি করে? আর এদের বংশ সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাজার সরকার শ্যামের মেয়ে, আর শ্যামের নামে যে অনেক দুর্নামও আছে। বাবা মশাই কি তা জানতেন না? আমরা পিরালি ব্রাহ্মণ বলে কি আর কোনো মেয়ে পাওয়া যেত না? যোগ্য মেয়ে আসেনি আমাদের বাড়ি। সে দেখতে গেলে আমি বা তোমার তাও একটা বংশ পরিচয় আছে। দেখো শ্যাম, তোমার মেয়ে এখন এ বাড়ির বউ। এতদিন ধরে এই ঠাকুর বাড়ির সেবা করে এসেছি, আমি না হয় আর কারো অন্দরমহলে আসবো না, তাতে যদি আমাদের মনে হয় সেটা আপনার পক্ষেও কাম্য নয়। যদি শত হলেও আপনার জামাই, তাই জামাতার সামনে এখন কোথায় গিয়ে উঠবো দাদাবাবু? একটু যদি ঠাঁই দেন এ বাড়িতে। আমি কাছারিতে বলে রেখেছি, আর্থিক যাবতীয় ব্যবস্থা সবকিছুই তোমার জন্য তৈরি থাকবে। বেশ বুঝতে পারতাম আমি ঠাকুর বাড়ির ঘরের বউ হয়ে উঠতে পারবো না কোনোদিন। আমি ঘরের হয়েও শেষমেশ সেই বাইরেরই। অনেক মন খারাপের মাঝে ঠাকুরপো ছিল এক ঝলক টাটকা বাতাসের মতো। এই দেখো, স্কুল থেকে আসো অব্দি কিছু খাওনি এখনো। খেয়ে নাও বলতে। আরে খেয়ে নাও, তো মজা জ্বালাতন। এই এই এখানে এসো, খেয়ে নাও বলছি। আরে খাবো না তো। এবারে কিন্তু আমি খুব রাগ করব। সেই স্কুল থেকে এসে কিছু মুখই দাওনি। খাবারটা এখানে রেখে যাও, আমি ওকে খাইয়ে দেব। ঠিক আছে, থাকলো। হাকা গিন্নি হয়েছে। করবে? আরে ওরকম ভাবে না, ওরকম ভাবে না। এইসব আমার দ্বারা হবে না। তুমি শিখলে কোথায়? কি এসব? এইসব না শিখলে সংসার করব কি করে? এই যে ফল কাটা, সুপুরি কাটা, কুটনো কাটা, এইসব না শিখলে তোমার নতুন দাদাকে সেবা করব কি করে? তোমার বই পড়তে ইচ্ছে করে না?
স্কুল যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করলেই হলো? সংসার করতে হবে না? আমি পড়ে শোনাবো। আমার স্কুলের পড়া, আমার সব বই, আমার সব কিছু। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি, রহিত বরণ। রাতের অন্ধকারকে সরিয়ে কিভাবে পূবের লালচে আলো একটু একটু করে দখল নেয় আকাশের, ঠাকুরপুর হাত ধরেই তা প্রথম দেখা আমার প্রথম সূর্যোদয়। এত কি লিখছ রবি? এবার আমি খাতা কেটে নেব। কি হচ্ছে কি নতুন বউটা? তুমি সারাদিন চুপচাপ বসে থাকবে, আমার মোটেই ভালো লাগছে না। আমি সমস্ত জায়গায় কাটাকুটি করে দেবো কিন্তু। তুমি শুনবে কি লিখেছি? শোনা, তারপরে তুমি স্নান করে পোশাক বদলাবে, আমরা আজও ছাদে গিয়ে বসবো। শোনো তাহলে। আজি এ প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। কেমন লাগছে? তেমন ভালো লাগছে না তো। ভাসিয়া আইলো রেটা যেন কেমন। নতুন বউঠান, তোমার ভালো লাগছে না? এই কবিতা কিন্তু আমি চেষ্টা করে লিখছি না, আমার ভিতর থেকে আপনা আপনি বেরিয়ে আসছে। ও, আপনা আপনি বেরিয়ে আসলে বুঝি ভালো কবিতা হয়? না জানি কেমনে পশিল হেথায়, পথ হারা তার একটি টান। আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া, আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। কি জানি, আমি এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না। হয়তো আমার বোঝার ভুল। তুমি এতে নতুনত্ব খুঁজে পাচ্ছ না? মানে ধরো, বিহারী বাবুর কবিতার মতন না। রবি, তুমি রাগ করছো? আচ্ছা, আরেকটু পড়ো, আরেকটু শুনি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। বাহ, এই জায়গাটা ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। কিন্তু জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। রবি, রবি, তোমার কি হয়েছে আজ? আমার যেন কেমন ঘোর লেগেছে বউটা। আমি জানি না কিসের ঘোর। আমি যেন আর আমাতে নেই। ছাদের উপরের নন্দনকাননে প্রায় বসতো জমজমাট আড্ডার আসর। এই তো। নমস্কার। নমস্কার। কাদম্বরী অনেকদিন তোমার কবিতা শোনেননি। সত্যি শুনবেন বউঠান? আমি কদিন ধরে নতুন বর্ষা কবিতা গুচ্ছ লিখেছি। আপনাকে না শোনালে সেই বর্ষার জলধারা ঠিক প্রাণ পাচ্ছে না। চলো না ঠাকুরজি, আমি আর তুমি একটু নিভৃতে গল্প করি। দাঁড়াও না মেজো বউঠান, এখন কবিতা শুনি, পরে রাতে না হয় গল্প গুজব করবো। আমার কবিতা কি এতই খারাপ যে আপনি উঠে চলে যেতে চাইছেন? আপনার এখানে অনেক মুগ্ধ পাঠক পাঠিকা আছে, আমার না থাকলেও চলবে। বসো না মেজো বউটা। হ্যাঁ, তুমি না থাকলে আসর জমবে না। তোমরা আসর জমা, আমি জল খাবার পাঠানোর ব্যবস্থা করি। উনি তোমাকে ব্যস্ত হতে হবে না মেজদি, জল খাবার সব বলা আছে, এক্ষুনি এসে যাবে। ওই তো এসে গেছে। ওই দেখা যায় থালা ভরা ফিশ কাটলেট, মটন চাপ। আহা, না মশাই, আজ মটন চাপ নেই, আজ অন্য মেনু। সে কি কাদম্বরী বৌঠান, এখানে আসার প্রথম আকর্ষণ হলো আপনি স্বয়ং, আর দ্বিতীয় আপনার হাতের মটন চাপ, সেটাই নেই। আঁচল লাগিয়ে গায়ে ঝরো ঝরো ঝরে যায় গোলাপের শিশির আষাঢ়। কামিনীর আসতেন অক্ষয় চৌধুরী, বিহারীলাল চক্রবর্তী, আসতেন আরো কত জ্ঞানী গুণী লোক। ঘন্টার পর ঘন্টা চলতো গান, গল্প, কবিতা পাঠ, সাহিত্য চর্চা। মনের জানলাগুলো যেন আরো বেশি করে খুলে যেত সেই আসরে। খুব ভালো লাগতো আমার। কখনো স্বপ্নেও ভাবিনি ঠাকুর বাড়ির সদর দরজা পেরিয়ে গড়ের মাঠে স্বামীর পাশাপাশি বেড়াতে যাব ঘোড়া ছুটিয়ে।
বাহনের লাগাম থাকবে আমারই হাতে। তিনি ছিলেন মুক্ত মনের মানুষ, কোনো রকম গোঁড়ামি ছিল না তার। আমার ঘোড়ায় চড়া শেখা তারই উৎসাহে। তিনি শুধু আমার স্বামী ছিলেন না,